অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এই মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা-মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। মানুষের ভাগ্য ফেরানোর কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। তারপর কি এটাই অপরাধ যারা মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি? আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? এই আন্দোলন নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে ঝলসে যাওয়া বনানীর সেতু ভবন আর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। নির্বিচারে পুড়িয়ে দেয়া সরকারি সম্পত্তিগুলোর বেহাল দশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া ঢাকাবাসীর যানজট নিরসনের অন্যতম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেয়া বনানী টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নাশকতায় বন্ধ থাকা উচ্চ গতির এই উড়াল সড়কটির বেহাল দশায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ।